৫ নং ওয়ার্ডের জামাতের সভাপতি হেলাল আমার ঘরে আসছিল খারাপ উদ্দেশ্য নিয়ে। উনি মানে আমার ঘরের আলো ছিল, উনি ওই দরজাতে জানলাতে দেখছে আমার দরজা খোলা আছে। উনি এসে বাতি বন্ধ করে মানে ওই দিক দিয়ে ঘুরে এসে আমার বাতি বন্ধ করছে। তখন আমি টের পাইছি মানে আমার ঘরের বাতিটা বন্ধ হয়েছে কেন। পরে আমি দেখি মানে একটা লাইট ছিল, চার্জার লাইট, এই চার্জার লাইটে আলো ওনার মুখে এসে পড়ছে যে আমার স্বামী আমার পাশে আছে, কিন্তু এটাকে পরে এই তুই কে রে, তুই কে, এটা বললাম। আর উনি ঝেড়ে পেটে দৌড় দিল। পরে আমি ওই আমার ওই ঘরের ওই পাশে যাইয়া ওনাকে ধরে ফেলাচ্ছি সামনে, মানে ওনার গায়ে কিছু ছিল না, শুধু লুঙ্গি ছিল ওনার গায়ে। লুঙ্গির পিছনের খোরটা আমি ধরছি। যখন মানে উনি খুব স্বাস্থ্য ওনার শক্তিশালী সাধারণ কোনো মানুষ পারবে না। আমি আমি আমার গায়ে একটু শক্তি মানে আমি একটু স্বাস্থ্যবান আছি বলেই আমি ওনাকে ধরতে পারছি। ঘরে ঢোকার পরে তো আমি ওনাকে দেখে ফেলাইলাম, মানে ওনার লাইটটা বন্ধ করলো না, লাইটটা বন্ধ করলো, আমি চাতন পায়ে গেছি। ওই যে লাইটটা বন্ধ করছে, লাইটটা বন্ধ করছে, এখন দিশা পাইছি আমি। পরে ওনাকে আমি লাইটে দেখলাম, ওনার মুখটা দেখলাম যে আমার স্বামী আমার পাশেই আছে, তাহলে ওটাকে। তখন আমি স্বীকৃতি উঠলাম, পরে তার ধরলাম। ওনাকে দাবরা যাওয়ার বাড়ি পার উঠলে ভিতর ধরা হয়েছে। উনি অনেক পরে ছুটে যা আবার জোর করে দিয়ে আবার ধরা হয়েছে। একা ধরে আটকে গেছিল। উত্তম মাধ্যম দুজে দুটো সবাই লাঠি দিয়ে বাড়াছিল, সবাই লাঠি দিয়ে বাড়াছিল, তাকে মারবে। আমরা মনে হচ্ছিলাম প্রথম তো ফাঁকের লোক। আমার পড়শি বাড়ির কাছে বাড়ি, আমার ভাই এসেছিল, আর ভাইস্তা এবং আমার বাড়ির লোকজন আরো লোকজন আইসে সব যখন দেয়া যে হেলাল জামাতের সভাপতি, তখন আর কোন মারাটা মানে ন্যাংটা অবস্থায় ঘরে ছিল, উলঙ্গ অবস্থা আর ঘরে ঢুকছে। উলঙ্গ এইখানে আমার বউ আর লুঙ্গি টান দিছে, লুঙ্গি খুলে রেখে ও দৌড় দিছে, ওর পিছে পিছে আমি দৌড়, ওর লুঙ্গি আছে জুতো। এবং আমরা এই বিষয়টা বেশ কিছু লোকের জানানো হচ্ছে। এই যে লুঙ্গি, এই যে লুঙ্গি আর এই যে জুতো, এটা পালিয়েছে। পালানোর পরে অবস্থায় ধরার পরে যখন চেনা শেষ থেকে আমরা চলে আসি বাড়ি, আসে দেই লুঙ্গি আর জুতো আমার পালে। ঘটনা নিয়ে পরের দিন সকালে আমরা বেশ কিছু লোকের জানানো হয়েছে, এবং তারা আমাদের গ্রাম আছে, গ্রামের প্রধানরা আছে, রসপিস দিবে বলছে, রসপিস দিছি। রসপিস দেওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে হুমকি দামকি, হ্যাঁ যেগুলা বিচার করবি কেটা, এরকম হুমকি দামকি দিয়া বিচার এলোমেলো করে ফেলেছে। লাস্টে প্রধানরা আমাদেরকে জবাব দিয়ে দিয়েছে না তোমরা এই বিচার আমরা করতে পারবো। জামাতের লোকের কাছে গেছিলাম, জামাতের লোক আমাদের ধরিয়া তারা ঘরের ভিতরে বসে মিটাবে, আমরা তো ঘরের ভিতরে বসে মিটাবো না। এত বড় ঘটনা আমার এই যে মিয়া, আমার এই মেয়েও দেখছে, আমার এই মেয়েটা ঘুমাইছিল, আমি ঘুমাইছিল, আমার বউ যদি দিশা না পেলেনি, তাহলে সেদিনকে রাতে কি ঘটনা ঘটায়, কোনো ঘটায় ওর এর আগেও বিগত দিনে বহু রেকর্ড আছে এরকম, আমার গ্রামের কাছে আমরা শুনবেন বহু রেকর্ড আছে এইরকম ঘটনা, ও আরো বিগত দিনেও ঘটাইছে। উনি ওনার খারাপ উদ্দেশ্যেই আসছিল। ওনার চরিত্র আসলে খুব খারাপ, উনি একটা নেশাগ্রস্ত মানুষ। আমি তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। 10 জন যাতে দেখতে পারে তার এমন একটা শাস্তি যেন 10 জন মনে রাখে, অন্য কোনো নারীর দিকে যেন না তাকাতে পারে।